বসিরহাটের লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হিঙ্গলগঞ্জের রাজধানী বাঁকড়াতে ভোট প্রচারে। সামনে আগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রাকৃতিক উত্তাপের সাথে সাথে রাজনৈতিক উত্তাপের পারদ হু হু করে চলে যাচ্ছে। আর কোন রাজনৈতিক দল বিনা যুদ্ধে 1 ইঞ্চি জায়গা প্রতিপক্ষকে ছাড়তে নারাজ। সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আইএসএফ তারাও পিছিয়ে নেই প্রচারে। আজ হিঙ্গলগঞ্জের রাজধানী বাঁকড়াতে প্রচারে আসলেন এবং প্রান্তিক মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কথা বললেন। তাদের সঙ্গে প্রত্যেকের অভাব অভিযোগের কথা শোনেন এবং লোকসভা কেন্দ্রের প্রার্থীকে কাছে পেয়ে খুশি রাখেন মানুষজন। আইএসএফ প্রার্থী ডাক্তার আক্তার রহমান বিশ্বাস শুধু প্রচার নয়, একটি বাড়িতে ইনডোর মিটিং করেন কর্মী সমর্থকদের নিয়ে। লোকসভা নির্বাচনের রণকৌশলে ঠিক করেন। এই লোকসভা নির্বাচনের আগে তাদের রণকৌশলের একটি ধারা হলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম দুর্নীতি, তার কথা মানুষের কানে তুলে দেওয়া। প্রার্থী বলে এই দুর্নীতির পরে মানুষ তাদের আর ক্ষমতায় রাখবে না, রাখা উচিত না। আগামী 4 তারিখের ফলাফলে তারা গুহারে হারবে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। তৃণমূল যেভাবে মানুষকে ভয় দেখিয়ে রেখেছেন, শুধু হিঙ্গলগঞ্জ তো নয়, টোটাল বসিরহাটের যত কেন্দ্র আছে 7টা কেন্দ্রের জনগণকে যেভাবে ভয় দেখিয়ে রেখেছেন। তৃণমূল তো একটা লিমিটেড কোম্পানি। এই লিমিটেড কোম্পানির কিছু কর্মী আছে যারা তৃণমূলের যত চুরি চামারি হয়েছে দেখছেন না, বা স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য, প্রত্যেকটা জায়গাতে, কয়লা থেকে সব কিছুতেই এই যে টাকা বাঁচিয়ে তৃণমূল সরকার এই কিছু কর্মীদের পুষছেন ওনাদের কোম্পানিতে, সেই কোম্পানিগুলোই সেই সংখ্যাটা তো ওনারা টাকা দিয়ে দিয়ে এতটাই বেশি করে রেখেছেন যে সাধারণ মানুষ নিজের বক্তব্যটা কিন্তু রাখতে পারছেন না। যার কারণে আজকে এই মনে হচ্ছে যে আমাদের হিঙ্গলগঞ্জে আইএসএফের সংখ্যা কম বা কিছু। আদৌ কি সংখ্যা কম কি বেশি সেটা তো তৃণমূলকে আমরা দেখিয়ে দেবো 4 তারিখে, 1 তারিখে ভোটের মাধ্যমে। সেটা সেদিনই দেখতে পাবেন প্রত্যেক মানুষই। আক্তার রহমান বিশ্বাস। আসছে লোকসভা নির্বাচনে আমাদের বসিরহাট লোকসভা প্রার্থী আক্তারুল ইসলাম বিশ্বাসকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসছে লোকসভা নির্বাচনে খাম চিহ্নে ভোট দিন, ভোট দিন। এখন এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ বিধানসভা সহ পুরো বসিরহাট লোকসভাতে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গে প্রার্থী পরিচয় এবং বিভিন্ন জায়গায় যে আমাদের সমর্থক ভাইদের সঙ্গে দেখা সাক্ষাৎ এটাই হচ্ছে। আমরা আগামী কাল থেকেই হয়তো পথে নামবো, বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, পথসভা সেগুলো হবে এবং র্যালি সেগুলোও হবে। আমাদের দলের চেয়ারম্যান নওশাদ তারিখে রেজাল্ট পাবো, তার আগে 1 তারিখে ভোটটা সকাল সকাল গিয়ে খামচিহ্ন দিয়ে আসবেন আর দুয়াটা করবেন যাতে আগামী দিনে আমাদের ক্যান্ডিডেট লোকসভায় গিয়ে इनकलाब जिंदाबाद, 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 इनकलाब जिंदाबाद, 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 इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद, 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 इनकलाब जिंदाबाद। এবং সেই জন্য আজকে আইএসএফের তলায় আসা এবং আগামী দিনে আশা করব হিঙ্গলগঞ্জ বিধানসভা আইএসএফ একটা শক্ত ঘাঁটি তৈরি হবে এবং আমাদের এমপি সাহেব উনি এখানে আছেন। আগামী দিনে হিঙ্গলগঞ্জ নদীমাতৃক দেশ, আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার পক্ষ থেকে ওনার কাছে একটা বার্তা দেব যাতে আমাদের নদীমাতৃক দেশে একটা কংক্রিট বাঁধ হয় এবং জনগণ যাতে নির্বিঘ্নে শান্তিতে ঘুমাতে পারে, এই বার্তাটা হিঙ্গলগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের আগামী দিনের লোকসভার প্রার্থী আক্তার রহমান ভাইয়ের কাছে আমাদের এটা দাবি হিঙ্গলগঞ্জবাসীর পক্ষ থেকে। এবং এই লড়াইয়ে হিঙ্গলগঞ্জবাসী আসছে লোকসভা নির্বাচনে আমাদের বসিরহাট লোকসভা প্রার্থী আক্তারুল ইসলাম বিশ্বাসকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসছে লোকসভা নির্বাচনে খাম চিহ্নে ভোট দিন, ভোট দিন। আসছে লোকসভা নির্বাচনে আমাদের বসিরহাট লোকসভা প্রার্থী আক্তারুল ইসলাম বিশ্বাসকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসছে লোকসভা নির্বাচনে খাম চিহ্নে ভোট দিন, ভোট দিন। ওইভাবে চলতে পারে ভাই, চল আসি। इनकलाब जिंदाबाद, 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 इनकलाब जिंदाबाद, 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 इंडियन सेकुलर फ्रंट जिंदाबाद, 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 इनकलाब। মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।